सल्लल्लाहु अलैहि वसल्लम। ओगो कांदबे माता कांदबे पिता कांदबे भाई बोन, कांदबे माता कांदबे पिता कांदबे भाई बोन, ऐसे पासे बसे कांदबे आत्मीय सजन, ओ तुम्हार आत्मीय सजन। खुदार काछे करबे दुआ मुमिन मुमिना, खुदार काछे करबे दुआ मुमिन मुमिना। हबे माटिर बिछाना गो तुम्हार आसल ठिकाना, हबे आसल ठिकाना गो तुम्हार माटिर बिछाना। मरतेई हबे एकदिन तोमाय भूले जेओ ना, कबर तोमाय जेते हबे भूले जेओ ना। हबे माटिर बिछाना गो तुम्हार आसल ठिकाना। एसेছিলে তুমি যখন এই না সাধের ভাবে, কেঁদেছিলে তুমি অগো হেসেছিল সবই। এসেছিলে তুমি যখন এই না সাধের ভাবে, কেঁদেছিলে তুমি ওগো হেসেছিল সবই। যাইবার কালে হাসবে তুমি কাঁদবে জামানা, যাইবার কালে হাসবে তুমি কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। মরতেই হবে একদিন তোমায় ভুলে যেও না, কবর তোমায় যেতে হবে ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছিলে যাবে খালি হাতে, খালি হাতে এসেছিলে যাবে খালি হাতে। শুধু এক সাদা কাফন যাবে তোমার সাথে, ও কাফন যাবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, ওগো আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। মরতেই হবে একদিন তোমায় ভুলে যেও না, কবর তোমায় যেতে হবে ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। শ্রদ্ধেয় সম্মানীয় ওলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, ইসলাম দরদি, রাসূল প্রেমিক, সুন্নি মুসলমান, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, পুনরায় আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার নিমিত্তে, যেই আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে এই মিলাদুন নবীতে আসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর শুকরিয়া অর্থে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর আপনার নবী তথাপি সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদের নবী, জিনের নবী, ইনসানের নবী, স্বয়ং আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত গর্বিত হোক। সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আজ
বক্তব্য দেওয়ার জন্য আসেনি, বুঝতে পারছেন। বক্তব্য তো আপনারা শুনলেন আপনাদের মুফতি সাহেবের মুখ থেকে, তারপরে পশ্চিম পাড়ার সন্তোষপুর পশ্চিম পাড়ার ইমাম সাহেবের মুখ থেকে। কিন্তু আজ বাস্তবে আমি বক্তব্য দেওয়ার জন্য আসিনি, কারণ আজকে যিনি এই মাহফিলে প্রধান অতিথি হয়ে এসছেন, বুঝেছেন, ওটা আমার বড় ভাই, বুঝেছেন, বড় ভাই বা দাদা, বুঝেছেন, ওনার বক্তব্য শোনার জন্য এসেছি। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারছেন উনি উপস্থিত হয়ে যাবেন। উনি আসা মাত্রই ওনাকে মাইক দিয়ে দেব ইনশাআল্লাহ। যাই হোক, যতক্ষণ পর্যন্ত উনি ওখান থেকে এখানে না আসছেন ততক্ষণ মাইকটা তো বাজাই নাকি, বুঝছেন? হ্যাঁ, একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ব্রাদার ইসলাম, আল্লাহর পবিত্র কালাম কোরআন, এই কোরআনে পাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে মৌতের ভয়ে আজ এই বাড়িতে শ্রদ্ধেয়, বুঝেছেন, আপনার রাহিদ সাহেব, রাহিদ, বুঝতে পারছেন, এই সকাল থেকে কোরআন খানি, কবর জিয়ারত, খাওয়ান দাওয়ান, রাত্রে বেলায় মিলাদ খানি, সিন্নির ব্যবস্থা, একটাই উদ্দেশ্য বা এর মধ্যে দুটা উদ্দেশ্য। এখন যে টাকাই ধরবেন, বুঝতে পারছেন, সেটাই হবে। এক, উনি একটা নতুন বাড়ি তৈরি করেছেন, কিন্তু বাড়ি বাদ দেন, ওনার জন্মদাতা মাথার ছাতা পিতা ইন্তেকাল করেছেন, ওনার ইসালে সব উপলক্ষে এই কোরআন খানি মিলাদুন নবীর আয়োজন। বাবারা, আপনার আমার আমাদের সকলের আল্লাহ পাকের কাছে দোয়া, কামনা, বাসনা, প্রার্থনা এটাই, সমস্ত সওয়াব বা নেকি মহান আল্লাহ ওনার আব্বা রুহের উপরে বক্সিয়ে দিয়ে খোদা পাক যেন চিরতরের জন্য ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি ভাইরা, আমার মায়েরা গো, আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন মৌতের ভয়ে, মৌতের ডরে যেখানে লুকাও না কেন সেই জায়গাতে মালিকাল মউত ইজরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবে। এক কথায় মৌতের হাত থেকে কেউ রিহাই, পরিত্রাণ পায়নি এবং পাবে না। কিন্তু ব্রাদার ইসলাম, কত মানুষ আছে যারা বলে, বুঝেছেন, সাধারণ মানুষ আছে যারা বলে যে মরণ নবীতে কেউ ছাড়েনি, আর আমরা তো সাধারণ লোক। কিন্তু বাবজিরা, এই কথা একদম একদম বুঝতে পারছেন, এক নম্বরের ভুল। কারণ আমার আপনার নবী যদি আল্লাহকে বলতেন, খোদা আমি কিয়ামত পর্যন্ত জীবিত দুনিয়াতে থেকে যাব, আমার রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়াতে বাহায়াতে রেখে দিতেন। জোরে বলেন। তারই জন্য আমার আল্লাহ আমার মেহবুবা কা মুস্তাফাকে, বুঝতে আছেন, দুনিয়া থেকে যখন পর্দা নেবেন, পর্দা নেওয়ার পূর্বে আমার আল্লাহ ফেরেশতা দ্বারাই, ফেরেশতা দিয়ে ফেরেশতাগণকে পাঠিয়েছেন। আর পাঠানোর পরে বলেছেন, যাও আমার মেহবুবকে, আমার আকাকে, আমার দোস্তকে, আমার নবীকে, আখেরি পয়গম্বরকে জিজ্ঞাসা করে এসো উনি দুনিয়াতে থাকতে চান না আসতে চান। তো আমার আকা মুস্তাফা আপনার আমার দিকে তাকিয়েই আমার আকা নবী মুস্তাফা বললেন যে, ও আল্লাহর ফেরেশতা জিবরিল, যাও আমার আল্লাহকে বলে দাও যে আমি দুনিয়া থেকে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন যদি বলতেন যে আমি দুনিয়াতে থেকে যাব, তো আল্লাহ আমার নবীকে দুনিয়াতে রেখে দিতেন। বাবজি ভাইরা, সবাইকে যেতে হবে, কিন্তু কে কখন যাবে, কে কখন যাবে কেউ বলতে পারবে নাকি? তারই জন্য বলে মौत से किसकी रिश्तेदारी है, मौत से किसकी रिश्तेदारी है, आज तुम्हारी तो कल हमारी भरी है। মৌতের সঙ্গে কাউরের দোস্তালি বন্ধুতালি নেই, আজ আপনার কাল আমার, এইভাবে একের পর এক সবাইকে যেতে হবে। কিন্তু বাবজি ভাইরা মায়েরা, মৌত যখন আপনার আমার আসবে বা হবে এবং ইন্তেকালের পর
যেই জায়গা আপনাকে আমাকে যেই জায়গাতে থাকতে হবে, আজ যদি মারা যান, আজ থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত, এ বাপজিরা আমার, এ মুআজ্জাজ হাজিরিন, ওই ঘর, যেই ঘরের নাম হচ্ছে কবর, যেই ঘর অন্ধকার, যেই ঘরের না আছে জানলা দরজা, যেই ঘরের না আছে বাতি, যেই ঘরের না আছে সাথী, যেই ঘরের না আছে বিছানা, ওই ঘরে আপনাকে আমাকে থাকতে হবে। এবং কিতাব বলে ওই ঘরটা চিৎকার করে আপনাকে আমাকে বলতে থাকে, আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর, আমি হচ্ছি একাকী ঘর, আমি হচ্ছি অন্ধকার ঘর। ও বাপজি ভাইরা আমার, যদি ওই সাপ বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছুকে দূরভূত করতে হলে, সাপ বিচ্ছুকে ওখান থেকে সুবহানাল্লাহ হটাতে গেলে আপনাকে আমাকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে, হবে না? হবে না? হ্যাঁ, কিন্তু আপনারা আমার মুখস্থ বিদ্যা, ওখানে যা হবে দেখা যাবে, ওখানে কি দেখবেন? হ্যাঁ, দেখতে সবই পারবেন, কিন্তু করতে কিছু পাবেন না। কারণ আল্লাহ করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। কিতাব বলে, হাদিস বলে, আর দুনিয়া ও আখিরাতুল মাহজেরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বাজার করে নিয়ে যেতে হবে। ও বাপজি ভাইরা, আসুন আজকে এই বাড়ির শ্রদ্ধেয় ইব্রাহিম সাহেবের পিতা, তারপর আপনার রাহিদ শেখের পিতা, শাহিদ শেখের পিতা ইন্তেকাল করেছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার পিতা আমার নবী মুস্তাফা, নাকি বলছেন? ও বাপজি ভাইরা মায়েরা, বিশ্ব নবী আকা মুস্তাফা সুবহানাল্লাহ যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, দুনিয়া ছেড়ে যখন আমার নবী যাবেন, কিন্তু নবী যাওয়ার পূর্বে বাপজি আমার, আপনার আমার ইন্তেকাল সুবহানাল্লাহ ক্ষণেকের মধ্যেই হয়ে যাবে। আপনার আমার ইন্তেকাল এমন ভাবে হবে আপনি আমি বুঝতে পারবো না। পাশাপাশি আপনি আমি বসে আছি, কে কখন ইন্তেকাল হয়ে যাচ্ছে, ইসরাইল কার কখন আত্মা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার বিশ্ব নবী আকা মুস্তাফার সুবহানাল্লাহ আত্মা কবজ করতে এসে, জানটা কবজ করতে এসে মালিকুল মউতকে দরজার বাইরে থেকে 3 দিন যেন ঘুরিয়ে পাঠিয়েছে। কদিন? 3 দিন। কথা কহেন, জাগে আছেন না রাগে আছেন? জাগে থাকিয়েন, আমার বড় ভাই আসছে, বুঝতে পারছেন? ও বাপজি ভাইরা, যে ইসরাইল ফেরেশতাকে দরজার বাইরে থেকে 3 দিন সুবহানাল্লাহ ঘুরিয়ে দিচ্ছে, উনি সুবহানাল্লাহ একজন মা, ইমাম হুসাইনের মা, ইমাম হাসানের মা। এই বাপজিরা আমার, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আপনার আমার মায়ের মতো নন, উনি যেন আলাদা মা। আপনার আমার মায়ের মতো নন, উনি সুবহানাল্লাহ যেন আলাদা মা। আপনার আমার মা ইবাদত বন্দেগী করে না। আর কিতাবের মধ্যে লেখা আছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের জিকির আজগার থেকে 1 সেকেন্ডও দূরে থাকতেন না। ও বাপজি ভাইরা, কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সংসারের কাজ করতেন, কাজ, বাচ্চাদের সুবহানাল্লাহ সেবা সূত্র করতেন, বাচ্চাদের লালন পালন করতেন, স্বামীরও সেবা করতেন, সেবা স্বামীর। এখন মায়েরা স্বামীর সেবা করবে না, আর যদি খুব কষ্ট হয়, আর যদি বলেন যে এমন ব্যাপার, ধানের বোঝা বহিতে বহিতে একটু ঘাড়ে লেগেছে, একটু ঘাটটা একটু তেল দিয়ে মালিশ করে দে, আপনার এরকম টাড়ি আছে, আরো বাকিয়ে দিবে, দিবে না? দিবে না? কিন্তু সব মা না, একাদ মা আছে স্বামীকে এত ভক্তি করে, এত ভক্তি করে, ও স্বামী ছাড়া কিছু বোঝে না। এ বাপজিরা আমার সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে পাওয়া যায়, স্বামী আর স্ত্রী, স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলতে থাকে আমার স্ত্রী ভালো ছিল, রব্বুল আলামিন আমার বলেন, যেই বান্দি মারা গেছে তার শওহর বা তার স্বামী যেন তাকে ভালো বলে আখ্যায়িত করেছে। আমার আল্লাহ বলে, যেই বান্দি মারা যাবে তার স্বামী যদি দুনিয়ার বুকে ভালো বলে দেয়, তো ওই মহিলা, ওই আমার বান্দি, সেই বান্দি আমার কাছে যেন ভালো বলে আখ্যায়িত হবে। ও বাপজি ভাইরা, কিতাব যেন আরে বলে, রব্বুল
আলামিন আমার বলে কোন মায়ের যদি স্বামী মারা যায় আর ওই মা যদি সুবহানাল্লাহ বলে আমার স্বামী ভালো ছিল, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দা আমার কাছেও ভালো হয়ে যাবে। কিন্তু এখনকার মারা তো স্বামীর নাম করতে জানলো না নাকি, স্বামীর সুবহানাল্লাহ গুণগান করতে জানলো, স্বামীর গুণগান করা বাদে এখন দেওয়ারের গুণগান করছে। হে বাবা তো হাত মাত দিস না মেশিনে বুঝতে আছে কি করতে কেউ যাবে বাবা নাই মামা কথা কানা মামাই ভালো লোক থাক চুপ। তখন একবার হঠাৎ করে বন্ধ হয়ে গেল তখন বুঝতে আছেন আমার বড় ভাই ফাঁকা চলে যাবে, চুপচাপ বসে থাকবো। এ বাপজি ভাইরা তো সুবহানাল্লাহ এখনকার বর্তমান জামানার যুগের মা এ বিরাদারান ইসলাম স্বামীর সুবহানাল্লাহ মানে সুনাম করে না, স্বামীর সুবহানাল্লাহ গুণগান করে না। কিন্তু বাপজিরা আমার কোন মা সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম স্বামীর যদি গুণগান করেন ইন্তেকালের পর আমার আল্লাহ বলছে যদি মহিলা ভালো বলে তাহলে ওই স্বামী আমার কাছে ভালো, কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ওই স্বামী আমার কাছে ভালো। ও বাপজি ভাইরা মায়েরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আল্লাহ কোরআন পাকের মধ্যে লিপিবদ্ধ করেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মাগো বলতে চাইছিলাম এটাই, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। পোশাক মানে গায়ের লেবাস জামা কাপড় ভাববেন না, এটাকে বলা হয় ওইটাই যে স্বামীর দুঃখ কষ্ট স্ত্রী নিবারণ করবে আর স্ত্রীর দুঃখ কষ্ট স্বামী নিবারণ করবে। না তো যদি বলেন যে আমার পায়ে লাগছে রে আজ মাঠে কাজ করে, তো তোমার পায়ে লাগছে তো আমি কি করব? ও বাপজি ভাইরা আসুন, মা ফাতেমাতুন জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি সুবহানাল্লাহ আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন যে আমার বেটি ফাতেমার বিবাহ শাদীর প্রস্তাব, বিয়ের প্রস্তাব, হ্যাঁ বড় বড় টাকা পয়সা মালধান গনি ব্যক্তির বাড়ি থেকে আমার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু আমার বিশ্ব নবী আকা মুস্তাফা একটাও বড়লোক বাড়ির বিয়ের প্রস্তাব গ্রহণ করেননি। জোরে বলেন। আর আপনি আমি বড়লোক ছাড়া দিবই না নাকি? গরিব আগে শোধাবো যে বিহাইয়ের কি আছে, কয়তলা বাড়ি, হ্যাঁ বিহাইয়ের কবিঘা জমি আছে, জামাই সে পেচ্ছাপ করে পানি না লোক কোনো যায় আসে না, কিন্তু আগে টাকা পয়সা জমি জায়গা দেখ নাকি বলছেন বাপ? হ্যাঁ কিন্তু বিশ্ব নবী আকা মুস্তাফা আমারও দেখেনি, মালধান টাকা পয়সা দেখেননি, আমার আল্লাহ নবী আকা মুস্তাফা ছেলে দেখে দেখেছেন। সুবহানাল্লাহ ছেলে সুবহানাল্লাহ এ দুনিয়াবি কোনো ছেলের মতো নয়, দুনিয়াবি কোনো দুলহার মতো নয়। এ বিরাদারান ইসলাম হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ আব্বাজান শেরে খোদা আলী আশিকে নবী, নবীর জন্য নিজের জানকে কুরবানি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আলীর সঙ্গে বিবাহ দিলেন, তো কিতাব বলে হযরতে আলীর সুবহানাল্লাহ মোহরের টাকা পর্যন্ত দেওয়ার শক্তি ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। শক্তি আবার ছিল না জি, কিন্তু আল্লাহর রহমত বুঝতে আছে, এখানে একটু রহস্য লুকিয়ে আছে বুঝতে আছে। এ বিরাদারান ইসলাম তো যাই হোক, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হযরতে আলীর সঙ্গে হলো, কিন্তু এত অভাব এত অভাব এত অভাব যে শেরে খোদা আলী কাররামুল্লাহ ওয়াজহু জঙ্গলে কাঠ কাটেন আর বাজারে বিক্রয় করেন। জোরে বলেন ও বাপজি ভাইরা, কিন্তু আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। ওগো বাপজি ভাইরা মায়েরা গো, স্বামীকে শ্রদ্ধা করেন, স্বামীকে মহব্বত করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীর কথা মোতাবেক চলেন। কোন মা যদি স্বামীর কথা মোতাবেক না চলে, স্বামীর যদি पैरवी না করে, স্বামীকে যদি মহব্বত না করে, কিন্তু বাবাজিরা স্বামীকে স্বামীর মতো হয়ে থাকতে হবে, আসামি হলে চলবে না। ও বাপজি ভাইরা, ও জননী মায়েরা, কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে কোন মা যদি স্বামীর সেবা করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের শরীরটাকে ঢেকে থাকে, রমজান মাসের রোজা রাখে, ওই মা ইন্তেকাল করবে
আর ওই মায়ের জন্য আমার আল্লাহ 8খানা জান্নাতের দরজা খুলে দেবে। কিতাব বলে কোন মহিলা সুবহানাল্লাহ যদি নিজের স্বামীর সেবা না করে, নিজের স্বামীর পৈরবি না করে, নিজের স্বামীর খিদমত না করে, নিজের স্বামীর কথা মোতাবেক না চলে, ওই মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে দূরের কথা, তাহাজ্জুদের নামাজ যদি পড়ে, ওই মহিলার তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শেরে খোদা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু আমার সুবহানাল্লাহ জঙ্গলে কাট কাটতেন, কাট কাটতে যেতেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার অপেক্ষা করতেন এটাই, কখন আমার স্বামী আসবে, কখন আমার স্বামী আসবে। ও বাচ্চা ভাইরা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দেখতেন হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু আমার কাঠের বোঝাটাকে মাথায় নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেন। আর যেমনই বাড়ির ভিতরে প্রবেশ করতেন, কিতাব বলে নবীর বেটি দিনের খোঁজে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠের বোঝাতে হাত লাগিয়ে মাথা থেকে, স্বামীর মাথা থেকে কাঠের বোঝাটাকে নামিয়ে নিতে, খালি নামাতেন না, আরো যেন লেখা আছে এটাই। শেরে খোদা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম কাঠের বোঝাটা মাথা থেকে নামিয়ে নেওয়ার পর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর হাত দুখানা যেন নিতেন, শার্ট করে দেখতেন, নিজের স্বামীর হাত দুখানা শার্ট করে দেখতেন। জঙ্গলে কাট কাটতে 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 গিয়ে জঙ্গলে কাট কেটে কেটে কুরলের মাঠে হযরতে শেরে খোদা আলীর হাতের উপরে, হাতের তলাতে যেন বড় বড় মোটা মোটা ফোসা পড়ে গেছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরতে আলী নিজের স্বামীর হাত দুটা শার্ট করে যেমন দেখছেন বড় বড় হাতের মধ্যে যেন ফোসা পড়ে আছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদা আলীর হাত দুখানা যেন নিলেন আর ওই ফোসা পড়া হাতে যেন চুমো দিচ্ছেন। বলে ওগো আমার স্বামী, আমাদের কারণে, আমারই জন্য জঙ্গলে কাঠ কেটে কেটে আপনার হাতে ফোসা পড়ে গেছি। ওগো আমার স্বামী, আমার মাথার তাজ, আপনি আমাকে মাফ করে দিয়ে। আর এখন বর্তমান স্বামী স্ত্রীর কোনো মাপ নামা নামি নাই, আছে কি? যদি রাগারাগি হয় বুঝতেছেন, ও শোবে ঘরে আর স্বামী শোবে বারান্দাতে, নাকি? যে আগে যেখানে জায়গা পেলে বুঝতে পারছেন। ও ভাইরা, স্বামী স্ত্রী যেই বাড়িতে গন্ডগোল করে, যেই বাড়িতে সুবহানাল্লাহ ঝামেলা করে, ওই বাড়িতে শয়তানের ওয়াসওয়াসা বেশি হয়। কারণ আল্লাহর কোরআন বলে মানুষের 1 নম্বর শত্রু হচ্ছে শয়তান। যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে, এই বিরাদান ইসলাম, ওই ঝগড়াটাকে আরো বাড়াবাড়ি যেন শয়তান করে। কারণ শয়তান আপনার আমার পিছা ছাড়ে না, সর্বদাই যেন শয়তানে একটু জিনিসকে বড় করতে যেন থাকে। ও বাপজি ভাইরা, তারই জন্য আমি বলবো আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করে স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, ওই সংসারে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। কিতাব বলে এটাই যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাচ্ছেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ নিজের স্বামীর কাছে সুবহানাল্লাহ ক্ষমা বা মাফ নিতেন। সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম। তো শেরে খোদা হযরতে আলী নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত।
যাই হোক বাবজিরা আমার, সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য সুবহানাল্লাহ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলাম পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন যে মওতের ভয়ে, মওতের ডরে যেখানে লুকাও না কেন সেই জায়গাতে মালিকাল মওত ইসরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবে নাকি? হ্যাঁ, কিন্তু কত মানুষ আছে বুঝতে আছেন, এরা ভাবছে যে আমরা মরবই না। হ্যাঁ, চুলদারি সাদা হয়ে গেছে, ইমাম সাহেব বলছে চাচা নামাজ পড়বেন না, সময় কাছে এলো, মরার টাইম হয়ে এলো, বলছে এখনো 10 বছর। এমন ভাবে বলছে মনে হচ্ছে 10 বছর ইসরায়েলের সঙ্গে কন্ট্যাক্ট করা আছে। নাউজুবিল্লাহ। ও বাবজি ভাইরা আমার, সুবহানাল্লাহ, কোন মানুষ জানতেন, কে বুঝতে পারতেন যে শহীদের আব্বা মারা যাবে, ইব্রাহিমের আব্বা মারা যাবে? কেউ বুঝতে পেরেছিলেন? পারেননি। হঠাৎ করে শুনতে পেলেন যে অমুকের আব্বা অমুক মারা গেছে নাকি? ওইরূপ সুবহানাল্লাহ, এই আমি আছি, কখন শুনতে পাবেন যে মাওলানা শামসুল মারা গেছে। এই সুবহানাল্লাহ দেখতে পাচ্ছেন যে সুবহানাল্লাহ আমার বড় ভাই সুবহানাল্লাহ জামিল জামালি সুবহানাল্লাহ উপস্থিত হলেন, কবে শুনতে পাবেন ইনিও দুনিয়া থেকে চলে গেছেন। এক কথাই বলা হয়েছে এটাই, আল্লাহ কোরআন বলে যে প্রত্যেকটা জীবকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআন বলে প্রত্যেকটা জীবের নির্ধারিত সময়ে মৃত্যু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না, নির্ধারিত সময়ে প্রত্যেকটা জীবের মৃত্যু হয়। এ বাপজিরা আমার, সুবহানাল্লাহ, কত বাড়িতে দেখবেন, কত পরিবারে দেখবেন যে একদম বুড়া মানে থরথরা বাবা সুবহানাল্লাহ বেঁচে আছে, জওয়ান জান সুবহানাল্লাহ, ছেলেরা চলে যাচ্ছে, বাবার কাঁধে ছেলের জানাজার লাশ সুবহানাল্লাহ যাচ্ছে। আপনাকে আমাকে মেনে নিতে হবে এটাই, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে মেনে নিতে হবে এটাই, যে ওই সন্তানের মওতের নির্ধারিত সময় এটাই ছিল। যাই হোক বিরাদার ইসলাম, সুবহানাল্লাহ বিরাদার, আল্লাহর পবিত্র কালাম কোরআন, এই কোরআন বলে মওতের ভয়ে, মওতের ডরে যেখানে লুকাও না কেন সেই জায়গাতে মালিকাল মওত ইসরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবে। ওগো বাবজি ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম আপনাকে আমাকে আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়েন। আল্লাহ